কেমন আছো বন্ধুরা? আজ বানাবো শীষ পালংয়ের চচ্চড়ি। এর জন্য প্রথমেই আমি কড়াইয়ে তেল, তার সঙ্গে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি সবজির মধ্যে নিয়েছি, মানে যত রকম সবজি পাওয়া যায় শীতের সব সবজি আপনি দিতে পারেন, কিন্তু একটু ডুমো ডুমো মানে একটু বড় বড় করে কাটতে হবে। প্রথমে আমি আলু, দু রকম আলুকে একটু ভেজে দেবো, মানে রাঙা আলু আর এমনি আলুকে ভালো করে একটু ভেজে নেব। তারপর এতে আমি দেব বেগুন, শিম, কড়াইশুঁটি আর বাঁধাকপি। কড়াইশুঁটিগুলো কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি, কিছুটা গোটা নিয়েছি। আর এখানে মশলা হিসাবে দিয়েছি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা আর গোলমরিচগুলো। এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। আপনারা চাইলে গোটা গোলমরিচ আর ধনে বাটতে পারেন, কিন্তু এখন এই বাটার থেকে আপনি এটা ভিজিয়ে রাখলেও কিন্তু একই কাজ দেয়। দিয়ে আমি সবজিগুলো এটা ভিজোতে দিয়ে রেখে সবজিগুলো আগে ভেজে নেব। এরপর আমি এই সবজির মধ্যে বেগুন, শিম দিয়ে দেবো। ওটা একটু নাড়াচাড়া করব। করার পর যখন দেখবো হালকা হালকা ভাজা হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেব নুন। আর কিছুই দেবো না, অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ হলুদটা মনে হচ্ছে একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, তাই একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে মেশাবো। আর তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আগেই দেখেছি, ওই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবো সবটাই মিশে গেছে, তখন আমি কিন্তু আস্তে আস্তে আর যে সবজিগুলো, মানে যেগুলো না ভাজলে চলবে, সেই সবজিগুলো আমি দেবো। কিন্তু আপনারা এটা একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন। এরপর আমি দিয়ে দিলাম বাঁধাকপি আর গোটা কড়াইশুঁটি। আর কিন্তু কিছু দিলাম না, এটাও ভালো করে আমি নাড়াচাড়া করব। এটার মধ্যেও মশলা দেখুন লেগে গেছে, ঢাকা দিয়ে দিয়ে আমি করেছি। তারপর আমি শীষ পালংগুলো দিয়ে দেবো। দিয়ে এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে আর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন আমার জলটাও পুরো শুকিয়ে গেছে। এর মধ্যে আমি একবার খুলে এতে সামান্য মিষ্টি দিয়ে দিয়েছিলাম। আমার তৈরি হয়ে গেল শীষ পালংয়ের চচ্চড়ি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অনেকের আবার গোটা সেদ্ধতে এইভাবে চচ্চড়ি করে, আমি একজনের থেকে শিখেছিলাম, কিন্তু তারা আদা দেয়, আমি আদাটা দিইনি, শুধু এই মশলা দিয়েই করেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।